জনগণ ক্ষমতার উৎস। এই কথা যারা বলে, রাজনৈতিক দল যারাই আছেন, আমি কোন দলের নাম মেনশন করব না, বিশেষ করে জেনারেল রাজনৈতিক দল যারা, তারা এই কথাটার পর গভীর বিশ্বাসী জনগণ ক্ষমতার উৎস। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ বলার কারণে আপনি মুশরিক হয়ে গেছেন, আপনি মুশরিক হয়ে গেছেন। জনগণ ক্ষমতার উৎস। ক্ষমতার উৎস কে? আল্লাহর হাতে ক্ষমতা। ঠিক কি ঠিক না? আমার এই জায়গাতে সব দলের মানুষ আছে, একদলীয় অস্ত্র করা যাবে না। আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, ভোজেশ্বরী, নায়কপুর, বাহাদুরপুর, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, তবলিগ, চরমনাই, এতাহাতি, ওয়াজাহাতি, তাওহীদ, হিজবুত তাওহীদ, কাদিয়ানী, সব আছে না? এর ভিতরে অবশ্যই আছে সব দলের মানুষ। এই জন্য সব দলকে মিক্সার করে একটা দল বানায় বলি জনগণ ক্ষমতার উৎস না। এ কথা প্রমাণ হয়েছে গত 5ই আগস্টে বাংলাদেশে। ঠিক কিনা? আওয়ামী লীগ এখনো বড় দল, তখনও বড় দল। হয়তো আওয়ামী লীগরা গাপটি মেরে রয়েছে কোনো বিপদে পড়িয়া, কিন্তু লোক কম না। কথা বলেন না কেন? লোক কম না, বহুত বড় দল। তাদের সাথে আর্মি, তাদের সাথে বিমান বাহিনী, তাদের সাথে নৌবাহিনী, তাদের সাথে বিডিআর, তাদের সাথে র্যাব, তাদের সাথে পুলিশ, তাদের সাথে আনসার, তাদের সাথে যুবলীগ, তাদের সাথে ছাত্রলীগ, তাদের সাথে কৃষক লীগ, তাদের সাথে মূর্খ লীগ, তাদের সাথে পাতি লীগ, তাদের সাথে তাঁতি লীগ, এত লীগ, তাদের সাথে উলামা লীগও একটা লীগ ছিল বলে। এই সব মানুষ থাকা সত্ত্বে সেই ক্ষমতা ধরে রাখতে পারে নাই, ছেড়ে দিয়ে চলে যাওয়া লাগছে। ঠিক না? ফাতাবিরু ইয়া উলিল আবসার, সূরা আর-রহমানের দ্বিতীয় আয়াতের শেষ অংশ, সূরা হাসরের দ্বিতীয় আয়াতের শেষ অংশ। ফাতাবিরু ইয়া উলিল আবসার। যারা এখন তাফালিং দিচ্ছেন, যারা বেশি দাবাদাবি লাভালাভি করতেছেন, ওই বড় দলের কাছ থেকে একটু শিক্ষা নেন। তাদের চাইতে বড় দল না। তারা যদি এইভাবে বেইজ্জতি হয়ে চলে যেতে পারে, তাহলে পরবর্তীতে যারা তাফালিং করতেছেন, তারা পায়ের নিচে মাটি পাবেন না, তারা পায়ের নিচে মাটি পাবেন না। ঠিক কিনা? ক্ষমতার উৎস কার হাতে? আল্লাহর হাতে। গল্প একটা মনে পড়ে গেল। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, আমাদের সদস্য হুজুর, হাফেজ হুজুর, এই বড়দের এবং লাস্টা আহমদ শফি সাহেব হুজুর রহিমাহুল্লাহ, ইনাদের উস্তাদ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, হুজুরের ছেলেরা আমাদের বাংলাদেশে আসেন, এখনো দু একজন আসেন। তো হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি স্বভাব ছিল, উনারে যদি কেউ দাওয়াত দিতেন, খাবারের দাওয়াত, যে হুজুর আমার বাসায় আপনার খানার দাওয়াত, তো আমাদেরকে এরকম দাওয়াত দেয়, আমারে দাওয়াত দেয় যে হুজুর, যেমন আজকের মাহফিলে তো আমারে দাওয়াত দিচ্ছে, আমার সাথীকে তো দাওয়াত দেয়নি। তো হুজুরকে যদি আমার খাবারের জন্য একারে দাওয়াত দিতেন, হুজুর কখনো সাথী আর সাথে দুই একজন নিয়ে যাইতেন না, একাই খানা খাইতে যাইতেন। খেয়াল করতেছেন নাকি? হুজুরের সাথে স্বাভাবিকভাবে দেখেন, আমাদের মুফতি দেলোয়ার সাহেব দামাত বরকাতুমের সাথে কত উলামায়ে কেরাম সাথে সাথে সবসময় থাকে না? আর মাদানী রহমতুল্লাহের সাথে এরকম বাগা বাগা উলামায়ে কেরাম সাথে থাকতেন। যে বাড়ি খাবার দাওয়াত, হুজুরের সাথে 10-20 জন গেছে একসাথে, ঘরে ঢুকার সময় হুজুর বলতেন, এই তোমরা বাইরে গাছতলা বসো, আমি খাইয়ে এসে। একাই ঘরে ঢুকতেন। বাড়িওয়ালা অনেক সময় বলতেন, হুজুর সবাইকে নিয়ে আসেন। হুজুর কে, না না না, সবাইকে ঢুকানো যাবে না, আপনি দাওয়াত দিচ্ছেন আমার একারে, ওদের কথা দাওয়াত দেন নাই। সাথে আসছে, যখন আসেন এক ব্যবস্থা বলবেন। হুজুর কয় না, এতে সমস্যা দুইটা। একটা হলো এই যে কয়জন আমার সাথে ঘুরতেছে, এরা যদি সুযোগ পেয়ে খাতি বসে, ওদের জিহ্বা বড় হয়ে যাবে, ওদের লোভ হয়ে যাবে, ওরা খাওয়ার জন্য খালি খালি পিছিয়ে পিছিয়ে ঘুরে বেড়াবে। এই জন্য কটা ঢুকতে দেওয়া যাবে না। 2 নম্বর সমস্যা হলো, মহিলারা বেশিরভাগ বাহিরে দাওয়াত টাওয়াত পায় না। বাড়ি যদি ভালো খানার ইন্তজাম হয়, মেহমানদেরকে খাওয়াই, যা থাকে তাই তারা একটু খায় ভালো। আর আমি যদি এই 10-12 জনের নিয়ে ঢুকি, ওর এক একজনের মারবে তো 3-4 জনের মারবে, ঘর সাফ হয়ে যাবে, মহিলাদের জন্য কিচ্ছু থাকবে না। এই 2 সমস্যার কারণে ওদের ঢুকতে দেওয়া হবে না। এই কথাটা সারা দেশে প্রসিদ্ধ হয়ে গেছে যে মাদানী রহমতুল্লাহ আলাইহি যদি দাওয়াত দিতে হয়, সাথে বলে নিতে হবে, হুজুর আপনার সাথে যে কয়জন যাবে তারাও খাবে, নইলে উনারে একারে দাওয়াত দিলি আর সাথে যাদেরকে নেওয়া হয় ওদেরকে হুজুর খাইতে দেয় না। এটা প্রসিদ্ধ হয়ে গেছে। হুজুর একবার এক জায়গা গেছেন মাহফিলে যাওয়ার পরে, এরকম বিশাল মাহফিল, তো বাড়িওয়ালা জমিদার দাওয়াত যিনি দিচ্ছেন, উনি জানে যে হুজুরের, আগে তো জানতেন না, ওই দিন জানছে যে হুজুরের এই স্বভাব, হুজুরে একারে দাওয়াত দিলে একাই খায়, সাথে 10-20 জন যারা আসে ওকে খাইতে দেয় না। আর জমিদার বাড়ির দাওয়াতে আইসা হুজুরের সাথে 5-10 জন আলেম আইসা যদি না খেয়ে চলে যায়, জমিদার বাড়ির একটা অপমানী, একটা ইজ্জতের ব্যাপার। বয়ান চলতেছে, শেষ দিক যাইয়া
কানে কানে হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহকে জমিদার সাহেব বলতেছে, হুজুর আপনার সাথে যারা আছে তারাও কিন্তু আমার বাসায় আজকে রাত্রে খানা খাবে। তা না করলে তো খাবে না, আপনি একটু তাদেরকে বলে দেন কে কে যাচ্ছে, আমি তো তত জানি না। হুজুর এই সুযোগ পাইয়া পুরো মাঠ ধরে দাওয়াত দিয়েছে, আমি আর তোমাদের সবার আজকে জমিদার বাড়ি খাবারের দাওয়াত। জমিদার এই পুরো মাঠ ধরে দাওয়াত দেওয়া দেখে কাঁপতে কাঁপতে আছে, হুজুর কাজ দেওয়ার কি সর্বনাশ করছে, এত মানুষের তো খাতে দিতে পারবো না। আমি বললাম আপনার সাথে যে কয়জন আছে, হুজুর কে সবই তো আমার সাথে আছে, আমি না আসলে আসতো না, কতক্ষণ বক্তারা না আসলে আপনারা আসতেন না, তাহলে সবই তো আমাদের সাথে, আমার সাথে আছে। মিয়া তুমি কও একটা করো আর একটা, তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা আরো। হুজুর তো ওয়াজ একটু লম্বা করে দেন, আমি একটু খাবার ব্যবস্থা করি। ব্যবস্থা তৌফিক আছে কিন্তু সময় লাগবে। হুজুর কার না কারণ সময় দেওয়া দিই নাই, আমার ওয়াজ অনুসার তুমি খাবার ইন্তজাম করো, এক কথা কয়ে ভিজে আবার উল্টো পাল্টা করো। জমিদার কাঁপতে কাঁপতে যে বাড়ি তাড়াতাড়ি ভাত আর কিছু বাড়াই ফেলাইছে, ডাউল একটু লম্বা করে ফেলাইছে। ডাউল লম্বা করতে তো অসুবিধা নেই, গরম পানি মারি দিলে লম্বা হয়ে গেল। কোনো মতে ডাউল ভাত এক লুকনো দিতে পারলে। হুজুর তো জানে যে জমিদারের উদ্দেশ্যকে আমি কয়ে ফেললাম কি। হুজুর বলতেছেন দোয়ার আগে, হ্যাঁ মেয়ারা জমিদার বাড়ি আজকে খাবার দাওয়াত পাইছো তো? জি হুজুর পাইছি। আপনি তো দাওয়াত দিয়েছেন, একজনও না খেয়ে যাবা না, ঠিক আছে? বলে জি হুজুর। তো ওই জমিদার বাড়ি খানা খাওয়ার জন্য একটা শর্ত আছে, বলবো আপনাকে না? ওই মাঠে হুজুর বলতেছে জমিদার বাড়ি খাওয়ার জন্য একটা শর্ত আছে। শর্ত হলো আমারে দোয়া কোনো শুনে শুনে এই পাশে দাঁড়াবা, যে কয়জন দোয়া কোনো শুনতে পারবো ওই কয়জন খাবা। 15-20 জন শুনেছে আর সব ফিরে দৌড়ে সারিয়ে হুজুর খাইয়ে যা, কয় হুজুর দোয়া কোনো জানি না। জমিদার আসতে আসতে খুশি যাইছে, হুজুর ইচ্ছা চালা দিলেন, চালুন দিয়ে চালে না। হুজুর কামিয়া আর একটা চালা আছে, ওই চালুন দিয়ে চাললি এই কটাও টেকবে না। সে চালন কি আরো চিকুন চালন, সেটা হলো যদি কই জানাজার দোয়া শুরু তাহলে এ কটাও পারবে না, তাহলে আর আমার একার ছাড়া আর খার খায় জানটা। তা আপাতত ওই প্রথম চালনের চালুনিতে যে কটা আছে এই কটা থাক। সত্যি যদি ইমানে মুজমালের সালা দেই এর ভিতরে থেকে অর্ধেক বেরোয় যাবে, কথাটা ঠিক না? হুজুর আর অজের দরকার নেই, আম্মা বাদ। জনগণ ক্ষমতার উৎস, জনগণ ক্ষমতার উৎস, এই কথা যারা বলে, রাজনৈতিক দল যারাই আছেন, আমি কোন দলের নাম মেনশন করব না, বিশেষ করে জেনারেল রাজনৈতিক দল যারা, তারা এই কথাটার পর গভীর বিশ্বাসী জনগণ ক্ষমতার উৎস। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ বলার কারণে আপনি মুশরিক হয়ে গেছেন, আপনি মুশরিক হয়ে গেছেন। জনগণ ক্ষমতার উৎস। ক্ষমতার উৎস কে? আল্লাহর হাতে ক্ষমতা, ঠিক কি ঠিক না? আমার এই জায়গাতে সব দলের মানুষ আছে, একদলীয় অস্ত্র করা যাবে না। আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, ফজেশ্বরী, নায়াতুর, বাহাদুরপুর, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, তবলিগ, সর্বনাই, এতাহাতি, ওয়াজাহাতি, তাওহীদ, হিজবুত তাওহীদ, কাদিয়ানী, সব আছে না? এর ভিতরে অবশ্যই আছে সব দলের মানুষ। এই জন্য সব দলকে মিক্সার করে একটা দল বানায় বলি জনগণ ক্ষমতার উৎস না। এ কথা প্রমাণ হয়েছে গত 5ই আগস্টে বাংলাদেশে, ঠিক কিনা? আওয়ামী লীগ এখনো বড় দল, তখনও বড় দল, হয়তো আওয়ামী লীগরা গাপটি মেরে রয়েছে কোনো বিপদে পড়িয়া, কিন্তু লোক কম না। কথা বলেন না কেন? লোক কম না, বহুত বড় দল। তাদের সাথে আর্মি, তাদের সাথে বিমান বাহিনী, তাদের সাথে নৌবাহিনী, তাদের সাথে বিডিআর, তাদের সাথে র্যাব, তাদের সাথে পুলিশ, তাদের সাথে আনসার, তাদের সাথে যুবলীগ, তাদের সাথে ছাত্রলীগ, তাদের সাথে কৃষক লীগ, তাদের সাথে মূর্খ লীগ, তাদের সাথে পাতি লীগ, তাদের সাথে তাঁতি লীগ, এত লীগ, তাদের সাথে উলামা লীগও একটা লীগ ছিল বলে। এই সব মানুষ থাকা সত্ত্বে সেই ক্ষমতা ধরে রাখতে পারে নাই, ছেড়ে দিয়ে চলে যাওয়া লাগছে, ঠিক না? ফাতাবিরু ইয়া উলিল আবসার, সূরা আর-রহমানের দ্বিতীয় আয়াতের শেষ অংশ। ফাতাবিরু ইয়া উলিল আবসার, সূরা কি বলে, সূরা হাসরের, সূরা হাসরের দ্বিতীয় আয়াতের শেষ অংশ। ফাতাবিরু ইয়া উলিল আবসার। যারা এখন তাফালিং দিচ্ছেন, যারা বেশি দাবাদাবি লাভালাভি করতেছেন, ওই বড় দলের কাছ থেকে একটু শিক্ষা নেন। তাদের চাইতে বড় দল না, তারা যদি এইভাবে বেইজ্জতি হয়ে চলে যেতে পারে, তাহলে পরবর্তীতে যারা তাফালিং করতেছেন তারা পায়ের নিচে মাটি পাবেন না, তারা পায়ের নিচে মাটি পাবেন না, ঠিক কিনা? ক্ষমতার উৎস কার হাতে? আল্লাহর হাতে।